ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসির গল্প থেকে কটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই নোট করে রাখবে। প্রথমের কোশ্চেন, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের? কিছুই ও ভোলে না। নিবারণের প্রতিহিংসার কারণ কি? কিভাবে সে প্রতিহিংসা চরিতার্থ করেছিল? এর উত্তর হলো মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি ছোট গল্পে একমাত্র বোন পুঁটির বিয়েতে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে বাস কন্ডাক্টর জামাইকে ঘড়ি, টর্চ ও সাইকেল দেওয়ায় ঈর্ষা কাতর নিবারণ দুই ভাই বোনের একজনকে বঞ্চিত করে একজনকে সব কিছু দেওয়া হচ্ছে বলে বাবার কাছে অভিযোগ করে। তারপরে নিবারণের সেই কথার পরিপ্রেক্ষিতে বাপ বেটায় ঝগড়া শুরু হলে মা গৌরবী নিবারণকে বলেছিল যে নিবারণ পুঁটিকে হিংসা করেছে এবং আর 5টা মেয়ের মতো পুঁটিও নিশ্চয়ই বৃদ্ধ বয়সে তাদের দেখবে। গৌরবীর সেই কথায় নিবারণের ঈর্ষানলে ঘৃতাহুতি দিয়েছিল বলে তাই ছিল তার প্রতি হিংসার কারণ। তারপরে গিয়েছে বাপ বেটার ঝগড়ার সময় যখন গৌরবী নিবারণকে বলেছিল যে বুড়ো বয়সে পুঁটি অর্থাৎ সাবিত্রী তাদের দেখবে, তখন নিবারণ হিংস্র হয়ে তার মাকে শাসিয়েছিল ভালো সময়ে বোঝা যাবে। তাই এই ঘটনার কয়েক বছর পরে সে ঘর তৈরি করে মেঝে পাকা করে আর তারপর বিয়ের কিছুদিনের মধ্যেই মাকে তার নিজের কাছে রাখতে অস্বীকার করে। পুরনো দিনের কথা মাকে স্মরণ করিয়ে দিয়ে সে জানায় যে গৌরবী যেন তার মেয়ে পুঁটির বাড়িতেই গিয়ে থাকে। এভাবেই নিবারণ মার ওপর তার প্রতিহিংসা চরিতার্থ করেছিল। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। গৌরবীর বড় কষ্ট হয় কেন? তার রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণ কি? এর উত্তর হলো প্রিয় বান্ধবী হারার মার মৃত্যুর পর পুত্র পরিত্যক্তা সহায় সম্বলীনা বিধবা গৌরবীর নিজের জন্য প্রায় কষ্ট হতো। সে ভাবত যে সারা জীবন দুঃখ কষ্ট পেলেও হারার মা ভাগ্যবতী, নিজের ঘরের ঘুমের মধ্যে সে চিরঘুমের দেশে চলে গেল এবং মৃত্যুর পর ছেলের হাতের মাটিও পেল। নিজের নিঃসম্বল জীবনের শেষে সেদিনের কথা ভেবে তার কষ্ট হতো। নিজের ঘরে মরা আর ছেলের হাতে আগুন পাওয়ার সৌভাগ্য তার হবে কি না ভেবেই গৌরবীর বেশি কষ্ট হয়। গৌরবীর রোজগারে অবস্থাপন্ন ছেলে নিবারণ তার পরিবার নিয়ে থাকতো কয়েকটা মাত্র স্টেশন দূরে, যেখানে গৌরবীর সমাজে লোকেরাও ঘর বেঁধেছিল। নিবারণ মাকে দেখত না, মায়ের কোনো দায়িত্বও নিত না। মৃত্যুর পর ছেলের হাতের আগুন পাওয়ার আশা নিয়ে তাই হতভাগ্য গৌরবী রেললাইনের দিকে সক্রিয় দৃষ্টিতে চেয়ে থাকতো। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি হচ্ছে, এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হলো গৌরবীর? স্বর্গ সম্পর্কে এই প্রশ্ন গৌরবীর মনে কেন জাগিত হলো বা কেন জাগত হলো? এর উত্তর হলো হারার মার মৃত্যুর পর গৌরবী একদিন স্বপ্ন দেখলো হারার মা হাত ধরে তাকে নিয়ে গেছে এক আশ্চর্য দেশে, যেখানে থানকুনি আর দুর্বা গাছের মেলা, মাদার গাছের ছায়ায় ঢেঁকি শাকের জঙ্গল। সেখানে গৌরবী 2 হাত ভরে সেই সব শাক পাতা তুলছে। স্বপ্নে দেখা এই অবস্থাকেই স্বর্গ বলে মনে হলো গৌরবীর। গৌরবী ছিল হিন্দু আর হারার সদ্রিমিতা মা আয়েশা ছিল মুসলমান, তাই সম্প্রদায়গত বিভেদের কথা ভেবে গৌরবীর মনে উদ্ধৃত প্রশ্নটি জেগেছিল। নিরক্ষর গৌরবী ছোটবেলা থেকে এটাই জেনে এসেছিল যে হিন্দু ও মুসলমানের স্বর্গ পৃথক। তার আর হারার মায়ের স্বর্গ এক কিনা এ প্রশ্ন সেই কারণেই গৌরবীর মনে জেগেছিল। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি আছে, শাক পাতা গুগলি তুলতে হারার মার উপরে ওর নির্ভর। কেন শাক পাতা গুগলি তুলতো? কেনই বা সে এ ব্যাপারে হারার মার উপর নির্ভর করত? এর উত্তর হলো মহাশ্বেতা দেবীর রচিত হারুন সালেমের মাসি ছোট গল্প থেকে গৃহীত এই উদ্ধৃতিতে গৌরবীর কথা বলা হয়েছে। পুত্র পরিত্যক্তা সহায় সম্বলহীনা বিধবা গৌরবী তার পেট চালানোর জন্য শাক পাতা গুগলি তুলত খালপাড় ও বিলের ধার থেকে। প্রতিদিন কলকাতায় চাল বিক্রি করতে যাওয়া যশোদর
মাধ্যমেই এসব শহরে বিক্রি করতো সে। জন্ম থেকেই গৌরবী একটা পায়ে খুঁত ছিল। সেই পায়ের গোড়ালি এবং পাতা ছিল বাঁকা, আঙুলগুলোও ছিল পিছন দিকে বাঁকানো। এই জন্যে সে তাড়াতাড়ি হাঁটতে পারত না। তাই শাক পাতা গুগলি তুলতে হারার মা আয়েশা বিবির উপর নির্ভর করতে হতো গৌরবীকে। তারপরে দেখো লাস্ট কোশ্চান, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি আছে, ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই, কোন জিনিসকে কেন ঈশ্বরের জিনিস বলা হয়েছে? শাক পাতা কোন দোষ থেকে মুক্ত? এর উত্তর হলো, খালপাড় বা বিলের ধারে আপনা আপনি জন্মানো শাক, বেলগাছের পাতা এবং খালে বিলে জন্মানো গুগলিকে এখানে ঈশ্বরের জিনিস বলা হয়েছে। তাছাড়া কোনো মানুষের অধিকারভুক্ত জায়গাতে এগুলি জন্মায়নি বলেই এমনটা আরও সে ভাবতে পেরেছিল। খোড়া পায়ের জন্য শাক পাতা গুগলি সংগ্রহের কাজে গৌরবী আয়েশা বিবির উপর নির্ভর করত। আয়েশা বিবি মুসলমান হওয়ায় তার হাত থেকে এগুলি নিতে ধর্মভীরু হিন্দু বিধবা গৌরবীর মনের মধ্যে খুঁত খুঁত করত, কিন্তু পরক্ষণে সে নিজেকে এই বলে সান্ত্বনা দিত যে ভগবানের তৈরি শাক পাতা গুগলি স্পর্শ দোষ থেকে মুক্ত, ঈশ্বরের জিনিস কোনো দোষ হয় না। তো এই ছিল মহাশ্বেতা দেবী রচিত হারুন সালিমের মাসি থেকে কোটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চান। এই কোশ্চানগুলি যদি তোমাদের ভালো লেগেছে এবং উপকার হয়েছে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।